আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। নমস্কার, পজিটিভ বার্তার পর্দায় আপনাদের আবারও অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আমরা চলে এসেছি আবারও একটি নতুন আলোচনা নিয়ে। নারীরা আজ কেবল গৃহকোণে সীমাবদ্ধ নন। শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা, প্রশাসন থেকে শুরু করে বিজ্ঞান ও প্রযুক্তি সব ক্ষেত্রেই তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। সমাজে তাদের সচেতনতা ও আত্মবিশ্বাস বেড়েছে। নানা প্রতিকূলতার সত্ত্বেও তারা সামনে এগিয়ে যাচ্ছেন, নেতৃত্ব দিচ্ছেন। নারী অগ্রগতি আজ আমাদের জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি। চলুন এমনই একজন মহিলার সঙ্গে আমরা কথা বলবো। তো আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকের বিশেষ অতিথি পাপিয়া রয় লস্কর। উনি একজন মহিলা উদ্যোক্তা। তো চলুন আজকে আমরা ওনার সাথে পরিচয় করে নেব। নমস্কার ম্যাডাম। নমস্কার ম্যাডাম। আপনাকে পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে অনেক অনেক স্বাগত। ধন্যবাদ ম্যাডাম, আমাকে এই পজিটিভ বার্তায় ডেকে আনার জন্য, বা পজিটিভ বার্তা আমাকে ডেকেছে তার জন্য অসংখ্য কৃতজ্ঞ আমি উপভোগ করছি। এই প্ল্যাটফর্মটাকেও আমি অনেক ধন্যবাদ জানাই। হ্যাঁ, ধন্যবাদ আপনাকেও। তো প্রথমে জানতে চাইবো যে আপনি একজন মহিলা উদ্যোক্তা হয়েছেন এবং কিভাবে হলেন, সেটা একটু জেনে নেবো আপনার কাছ থেকে। সত্যি কথা বলতে কি ম্যাডাম, আমি বরাবরই আমার কিছু করার প্রবণতা সবসময় ছিল এবং এখনও আছে। এখনও ওই পরিপ্রেক্ষিতে ম্যাডাম আমি একজন সাধারণ গৃহবধূ হয়ে আমি মহিলা এন্টারপ্রেনার হয়ে ওঠার প্রবণতা আমার জেগেছে। তো ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে আমি মহিলা এন্টারপ্রেনার হয়ে আমি এখন কাজ করছি। ধন্যবাদ ম্যাডাম আপনাকে। তো এই যে বললেন আপনি ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে মহিলা এন্টারপ্রেনার হয়ে কাজ করছেন, তো কিভাবে আপনাদেরকে ওখানে ট্রেনিং দেওয়া হচ্ছে? ওইখানে ম্যাম আমি প্রত্যেক সপ্তাহে বুধবার করে আমি ওখানে ট্রেনিং নিচ্ছি। তো ওইখানে আমাদের লিটন স্যার আমাদেরকে মেটাভার্স কম্পিউটার ক্লাসের মাধ্যমে আমাদের ট্রেনিং করাচ্ছেন। তো বলতে গেলে ম্যাডাম ওখানে বিনামূল্যেও এখানে ট্রেনিং নিচ্ছি আমি, প্লাস আমি কম্পিউটারও শিখছি। আমার কাছে খুব ভালো লাগছে, বিশেষ করে লিটন স্যারের ক্লাস আমার ভীষণ ভালো লাগে এবং আমি মনোযোগ সহকারে লিটন স্যারের ক্লাসগুলি করি, প্লাস আমি কিছু করার চেষ্টা করি। এইটুকুই ম্যাম। হ্যাঁ, তো এরপরেও জানবো যে আপনাদের কি অনলাইনেও প্রশিক্ষণ দেওয়া হয় মহিলা উদ্যোক্তাদের? আমাদের অনলাইন অফলাইন দুটোই আছে। আমি অনলাইন অফলাইন দুটোরই প্রশিক্ষণ নিই, প্লাস আমি এক্সট্রা করেও আমি কিছু শেখার চেষ্টা করি। তো ওই আর কি ম্যাডাম। হ্যাঁ, ধন্যবাদ। তো আপনি কি আগে কখনো এই অনলাইন প্রসেসটা জানতেন, না এখানে এসেই জানলেন? এখানে এসে বিশেষ করে জেনেছি। আগে অনলাইন প্রসেস জানা ছিল না আমার, কিন্তু এখানে এসে প্রথমেই আমি অনলাইনের প্রসেসটা নিচ্ছি, প্লাস আমি কম্পিউটারও শিখছি। তো কম্পিউটার তো এখানে শিখছেন, একটু আগে বললেন যে আপনি মেটাভার্সও শিখছেন। তো মেটাভার্সটা কি জিনিস, এটা একটু আপনার কাছ থেকে শুনে নেব। ম্যাম, আজকালকার দিনে ডিজিটাল যুগে মেটাভার্সটা অত্যন্ত প্রয়োজন। আমাদের ডিজিটাল যুগে যে মেটাভার্সটা চালু হয়েছে, ওই মেটাভার্সটা সম্বন্ধে আমাদের সবারই একটু ধারণা খুব থাকা দরকার। আমি ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে গিয়ে আমি ওই মেটাভার্স সম্বন্ধে প্রথম আমার অভিজ্ঞতা। তো মেটাভার্স ক্লাসও করছি, প্লাস ভালোও লাগছে। কিন্তু মেটাভার্স ওই ক্লাসটা করে আমার ভীষণ উপকৃত হয়েছি। তো ওইটুকুই ম্যাডাম। তো ওই যে মেটাভার্সটা বলছেন, এটা আমরা কম বেশি অনেকেই জানি না এটার বিষয়ে। তো এটার মাধ্যমে কি কাজ হয় যদি একটু বলতেন আমাদের। এটার মাধ্যমে অ্যাকচুয়ালি ম্যাম আমরা দূরের জিনিসগুলিকে আমরা কাছে মানে দেখার সুযোগ করে দেয় আমাদেরকে, প্লাস আমরা ঘরে বসে থেকে আমাদের বাইরের যে দৃশ্যটা, বাইরে আজকের ডিজিটাল যুগে ওই দৃশ্যটা যে আমাদের উপভোগ করতে পারছি ওই মেটাভার্সের মাধ্যমেই আমরা ওই ডিজিটাল যেই মানে মানে দৃশ্যটা ভীষণ ভালো লাগে ম্যাডাম। এটা মুখে ভাষায় প্রকাশ করে বলতে পারবো না ম্যাডাম, কিন্তু এটা যে ক্লাসটা করে বা যে ক্লাসটা করায় বা আমরা করছি, তখন ওই আমরা ক্লাসটা যে করছি তখন আমরা ক্লাসের মাধ্যমে আমরা জিনিসটাকে আমরা খুব ভালোভাবে আমরা উপভোগ করতে পারছি। প্লাস আজকালকার ডিজিটাল যুগে মেটাভার্সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বলতে গেলে মেটাভার্সটা খুবই প্রয়োজন। একদম ঠিক। এবং আগামী দিনে হয়তো আমাদের মোবাইলের মতো মেটাভার্সটাও আমাদের হাতে সবাইকারই চলে আসতে পারে। তো এই মেটাভার্সটার মাধ্যমে আমরা অনেক কিছু সুবিধা নিতে পারি। যেমন হয়তো বলবো যে কেউ হয়তো আমাদের আর্থিক সহায়তা সেরকমভাবে আমরা পাই না বা আমাদের নেই, আর্থিক অসুবিধা থাকা সত্ত্বেও আমরা অনেক সময় বিদেশে বা বলুন কোনো তীর্থস্থানগুলোতে আমরা ঘুরতে পারি না।
তখন কিন্তু সেই মেটাভার্সের মধ্যে যদি আমরা একদম। দেখি এই যে ডিভাইসটার মধ্যে, তখন মনে হবে যে না, আমি সেখানে পৌঁছে গেছি এবং সেই জায়গাটাকে আমি দর্শন করতে পারছি খুব সুন্দরভাবে। তো এটা একটা খুব সুন্দর প্রসেস যে মেটাভার্সের মধ্যে দিয়ে আমরা দেখতে পাই। আবার যদি মনে করেন যে কেউ এই ডিভাইসটা ইউজ করে যদি মনে করেন কেউ কোনো জায়গায় বেড়াতে গেছেন, সেখানে হোটেলের পরিষেবাটা তিনি কেমন নিতে পারবেন, সেই হোটেলটাও উনি ভালো করে দেখতে পারবেন এবং হোটেলের পরিষেবা কেমন পাওয়া যায় এই মেটাভার্সের মাধ্যমে কিন্তু সেটা আমরা বুঝতে পারি। এবং ডিজিটাল মাধ্যমে যে আমাদের অনেক মিটিং আমরা দূর দূরান্তে আমরা যে করি, সেই মিটিংগুলো আমরা মেটাভার্সের মাধ্যমেই করতে পারি এবং যেগুলো আমরা অফলাইন করি সেটা অনলাইনের মাধ্যমেও মনে হবে যে না, আমরা একদম পাশে বসেই আমরা সেই মিটিংটাকে করছি। মেটাভার্স হচ্ছে আমাদের এই সুবিধাগুলো দিচ্ছে। তো সত্যি মেটাভার্সটা খুব একটা উন্নত যন্ত্র এবং আগামী দিনে এটা হয়তো আমাদের কাছে আরও সহজলভ্য হয়ে যাবে এবং আমরা সবাই হয়তো এটাকে ইউজ করতে পারবো এবং সেই আশায় রাখবো আমরা। তো ম্যাডাম, এরপরে আবারও জানতে চাইবো আপনার কাছে, আপনি যে ব্যবসাটা করছেন, তো কিভাবে আপনার ব্যবসাটাকে আপনি এগিয়ে নিয়ে যাচ্ছেন? বলতে গেলে ব্যবসাটা আমার হাজবেন্ডেরই। আমি হাজবেন্ডের সাথে হাতে হাত মিলিয়ে যতটুকু সম্ভব হচ্ছে অতটুকু আমি ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। প্লাস আমি থাকি আমার বাচ্চাদেরকে নিয়ে, আমি আগরতলাতেই থাকি। আমার হাজবেন্ডের ব্যবসা, উনি ওনার ব্যবসা দেখছেন। সম্ভব হলে আমি ওখানে গিয়ে আমি ওনাকে একটু সহযোগিতা করার চেষ্টা করি। প্লাস এর সাথে আমি আমার সংসারটাকেও সামলে নিয়ে চেষ্টা করি। হ্যাঁ, অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে, খুব ভালো লাগলো। এবং আপনি কি চাইছেন যে আপনার ব্যবসাটা আগামী দিনে কোন জায়গায় যাক, আপনি কি চাইছেন? আমি চাইছি ম্যাম ব্যবসাটাকে আরও ভালোভাবে গ্রোথ হোক, ভালোভাবে ধরে উপরে দিকে উঠিয়ে নেওয়ার চেষ্টা করছি। ওই প্রচেষ্টাই আছি ম্যাম, এখন এটাই চলছে। অনেক ধন্যবাদ আপনাকে। এরপর আপনি কি মনে করেন যে আমাদের যে আজকে সমাজে মহিলারা শিক্ষিত হয়েছে ঠিক আছে, তারপরেও মহিলারা কিন্তু কোথাও না কোথাও গিয়ে পিছিয়ে পড়ছে, হ্যাঁ, এবং তারা বেরোতে চাইলেও হয়তো ঘর থেকে অনেকে বেরিয়ে কিছু করতে পারছে না। এই মহিলাদের জন্য আপনি কি বলবেন? অ্যাকচুয়ালি ম্যাম বলতে গেলে আমাদের মহিলাদের একটা গৃহবধূ হিসাবে থেকে আমাদের মহিলারা মানে বাধ্যকতার মধ্যেই আমাদের মানে বাধ্যটা ছিল। আমরা স্বাধীনভাবে আমরা চলতে পারতাম না ম্যাম। তো স্বাধীনভাবে চলতে গেলে আমাদের ঘরের শ্বশুর বলেন, শাশুড়ি বলেন, যা ফ্যামিলি মেম্বারদের পারমিশন নিয়ে আমাদের বের হতে হতো, বা বের হওয়ার চেষ্টা থাকলেও আমরা হতে পারতাম না। তো এখনকার মহিলারা তো এখন এত মানে পিছিয়ে নেই। তো এখনকার মহিলারা আপনার কিছু করার চেষ্টা করে বা কিছু করার চেষ্টার প্রবণতা করে, সেই সুবাদে আমি আমার পজিটিভ বার্তা বা ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ থেকে আমি যেই উদ্যোগটা পেয়েছি, মানে সাংঘাতিক উদ্যোগটা পেয়ে আমি খুব উপকৃত এবং আমি ধন্য। তো সেই সুবাদে আমি আমার স্যার মৌলভীর স্যারকে আমি অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্লাস আমাদের মহিলা উদ্যোক্তাদের যে এত বড় একটা প্ল্যাটফর্ম আমাদেরকে তৈরি করে দিয়েছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ স্যারকে। একদম। আমরা যে মহিলারা বলবো যে আজকে ঘরের বাইরে আমরা বেরোতে পেরেছি এবং নিজেরা কিছু করতে পারছি, সত্যি এটা আমাদের সম্ভব হয়েছে আমাদের প্রেসিডেন্ট ডক্টর মলয় স্যারের জন্য। তো স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এরপরও বলবো যে সমস্ত মহিলা উদ্যোক্তারা আছেন, ঘরের বাইরে বেরোতে পারছেন না বা তারা স্বপ্ন আছে যে না আমি কিছু করব, তাদেরকে বলবো যে অবশ্যই আপনারা শান্তিনিকেতন মেডিকেল কলেজে যোগাযোগ করুন এবং আপনারা আপনাদের ব্যবসা নিয়ে যে যেটা করতে চান। আপনারা হয়তো অনেকেই ঘরের মধ্যে খুব ভালো রান্না করেন, হয়তো হাতের কাজ খুব সুন্দর করতে পারেন, সেলাইয়ের কাজ। আবার আছে অনেকে খুব সুন্দর মানে ডিজাইনের হার, কানের এগুলো তৈরি করছেন। তো তাদেরকে বলবো যে অবশ্যই যোগাযোগ করুন এবং নিজের ব্যবসাটাকে প্রতিষ্ঠিত করুন। তো ধন্যবাদ। তো এরপরে আবারও আসবো ম্যাডামের কাছ থেকে যে আপনি তো কলেজে রয়েছেন, ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে। তো এই কলেজের পরিবেশটা আপনার কাছে কেমন লাগে, যদি একটু ডিটেলসে আমাদেরকে বলতেন। হ্যাঁ, কলেজটা তো বলতে গেলে ভীষণ সুন্দর কলেজ। প্লাস আমাদের বাইরের পরিবেশ, স্নিগ্ধতা, সুন্দরতা, প্লাস প্রাকৃতিক দৃশ্য, মনোরম পরিবেশ ভীষণ ভালো লাগে ম্যাম। তো বলতে গেলে মানে কলেজের যে মেডিকেল স্টুডেন্টরা ওরা যে আসা যাওয়া করে কলেজের মধ্যে, যে ওরা যে বাতাবরণ করে, ওটা ভীষণ দেখার মানে বেশ সুন্দরতা। তো প্লাস বাইরে যে আমাদের স্টাফরা বলুন, প্লাস আমরা অন্যান্য কর্মীরা বলুন, শান্তিনিকেতন মেডিকেল কলেজের যে কর্মীবৃন্দরা ওরা যে কাজ করছে, এত বড় একটা কলেজ, এত বড় একটা প্ল্যাটফর্ম, বা ওইটা মানে বেশ ভালো লাগে, বেশ মনোরম পরিবেশ। মানে না গেলে এটা বুঝাতে, মানে মুখে বলে এটা বুঝাতে পারবো না।
এটাই ম্যাম। হ্যাঁ, সত্যি খুব সুন্দর পরিবেশ ওখানে। সেখানে সত্যি গেলে আপনার হয়তো মনটা আপনারও জুড়িয়ে যাবে। তো হ্যাঁ, এখানে এত সুন্দর যে পরিবেশটা, সেখানে কলেজের মধ্যেই সেখানে তৈরি হচ্ছে সবুজ সবজি, ফলের গাছ রয়েছে এবং বিভিন্ন ফুলের গাছ রয়েছে। সত্যি দেখলে আমাদের মনটা সত্যি জুড়িয়ে যায়, গেলে মনটা ভালো হয়ে যায়। অবশ্যই বলবো আপনারাও একবার ওখানে গিয়ে ভিজিট করবেন। তো এরপরে ম্যাডামের কাছ থেকে আবারও জানতে চাইবো, কলেজে যে ওপিডি পরিষেবা চালু আছে, এটা সম্বন্ধে একটু আপনার কাছ থেকে জেনে নেব। হ্যাঁ ম্যাডাম, এখন ওপিডি পরিষেবা চালু আছে, প্লাস আমরা 10 টাকার বিনিময়ে আমাদের ওপিডি পরিষেবা পাচ্ছি। প্লাস যারা পেশেন্টরা যাচ্ছেন ওরাও ওপিডি 10 টাকার বিনিময়ে ওরা ডাক্তার দেখাতে পাচ্ছেন, এবং বিশেষ বিশেষ ডাক্তার আমাদের ওখানে আছে আগরতলার। তো বলতে গেলে আমরা পেশেন্টরা ওখানে যাচ্ছে, ওপিডি পরিষেবা পাচ্ছে, সুন্দরভাবেই পাচ্ছে। ওইটাই। ওপিডি পরিষেবাটাও চালু আছে। আগামী 15 আগস্ট আমাদের আইপিডি পরিষেবাও চালু হবে। তো আপনারা আসবেন, পরিষেবা নেবেন এবং অন্যদেরকেও নিয়ে আসার সুযোগ করে দেবেন। হ্যাঁ, ধন্যবাদ ম্যাডাম আপনাকে। তো ম্যাডাম, এরপরে আপনার কাছে আবার একটি প্রশ্ন নিয়ে আসবো, যে আপনি মহিলা উদ্যোক্তা ছাড়া আর কি পাশাপাশি কিছু করেন? হ্যাঁ ম্যাম, আমি এখন বেশ কিছুদিন হলো আমি গানের সঙ্গে একটু যুক্ত। তো আমি একটা সংস্থার সঙ্গেও যুক্ত, কাজের ফাঁকে আমি সংস্থার সঙ্গে যুক্ত, কথাঞ্জলি সংস্থার সঙ্গে। গানটাকে বরাবরই ম্যাম আমি ভালোবাসতাম, আমি ওই গানটা করছি, ওইটুকুই ম্যাম। হ্যাঁ, তো একটু যদি আপনার কাছে এই মুহূর্তে শুনতে পারি। হ্যাঁ ম্যাম, ঠিক আছে, একটু চেষ্টা করছি। তো ঠিক আছে, শুনে নিই ম্যামের কাছ থেকে একটুখানি ছোট্ট করে গান। মঙ্গল দ্বীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভরো প্রভু, তবু যারা বিশ্বাস করে না কো নিয়ে আছো, তাদের মার্জনা কর প্রভু। ও যে তুমি আলো দিতে প্রতিদিন সূর্য ওঠাও, ওদের বুঝিয়ে দাও সে তুমি পাথরেও ফুল যে ফোটাও, জীবন মরুতে করুণা ধারা ভর প্রভু, মঙ্গল দ্বীপে জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভর প্রভু। বাহ, খুব সুন্দর। ধন্যবাদ ম্যাডাম আপনাকে। সত্যি খুব সুন্দর একটি গান আমরা ম্যাডামের কাছ থেকে শুনতে পেলাম। তো এরপরে আবারও জানতে চাইবো ম্যাডামের কাছে যে গত 5th জুন যে আমাদের বিশ্ব পরিবেশ দিবস ছিল, এবং সেই দিনকে উপলক্ষ করে আমাদের যিনি কর্ণধার আছেন ডক্টর মলয় পিট স্যার, উনি উদ্দেশ্য নিয়েছেন যে 1 বছরে 1 কোটি গাছ উনি লাগাবেন। তো এটাতে আমরা সকলেই অংশগ্রহণ করে আছি এবং আমরা লাগাচ্ছি সকলে মিলে গাছ। তো এটার মধ্যে আপনি কিভাবে যুক্ত হয়েছেন এবং কিভাবে কাজ করে চলেছেন, সেটুকু একটু আপনার কাছ থেকে জেনে নেব। হ্যাঁ ম্যাম, আমি ওইটার সাথেও যুক্ত আছি, প্লাস আমরা কাজও করছি। আমাদের কয়েকজন এন্টারপ্রেনার সাথে আমরা গ্রুপ ওয়াইজ আমরা কাজ করছি। বিভিন্ন স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ, ওইগুলির মধ্যে আমরা গিয়ে আমরা কাজ করছি। প্লাস আমাদের এই যে বৃক্ষরোপণের কর্মসূচিটা আমাদের স্যার আমাদেরকে যে ভাবে শিখিয়েছেন, বা স্যার 1 কোটি গাছ লাগানোর যে প্রচেষ্টা স্যারের, ওইটার সুবাদে আমরা এন্টারপ্রেনাররাও স্যারের নির্দেশ অনুযায়ী আমরা কাজ করছি। প্লাস আমাদের বিভিন্ন স্কুল গিয়ে, এবং ওরা টিচাররাও আমাদের এই যে আমাদের যে গাছ লাগানোর যে কর্মটা দেখে ওরা খুব ভালো রেসপন্স করছে। হ্যাঁ, রেসপন্স করছে। তো ভালো লাগছে ম্যাম। ওই গাছ পরিবেশের ভারসাম্যতা বজায় রাখার জন্য আমার কাজটা করাটা বিশেষ গুরুত্ব দিচ্ছে, ম্যামরাও দিচ্ছে, প্লাস আমরাও করছি স্যারের নির্দেশ অনুসারে। বাহ, খুব ভালো একটা উদ্যোগের সঙ্গে আপনারা জড়িত আছেন, এবং সত্যি এটা খুব ভালো একটা কাজ যে আমাদের পৃথিবীকে সবুজ করার উদ্দেশ্য, যে লক্ষ্য, সেই লক্ষ্যে আমরা সকলে মিলে কাজ করছি এবং একটা সবুজ পৃথিবী গড়ার লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি।
সত্যি আমাদের স্যারের এটা খুব ভালো একটা কর্মকাণ্ড নিয়েছেন এবং এই মুহূর্তে আমরা সত্যি একটা খুব ভালো কাজের সঙ্গে আমরা সকলেই যুক্ত আছি। সত্যি খুব ভালো লাগছে। তো ম্যাডাম, এরপরে আপনার কাছে আবারও যদি একটা ছোট্ট করে গান আমরা শুনতে পারি। ঠিক আছে, ম্যাডামের অনুরোধ আমি চেষ্টা করছি রাখার জন্য। তো ঠিক আছে ম্যাম। নিশিদিন ভরসা রাখিস, হবে হবে ওরে মন, হবে হবে। নিশিদিন ভরসা রাখিস, হবে হবে ওরে মন, হবে হবে। যদি পণ করে থাকিস, সে পণ তোমার রবেই রবে ওরে মন, হবেই হবে। নিশিদিন ভরসা রাখিস, হবেই হবে ওরে মন, হবেই হবে। পাষাণ সমান আছে পরে, প্রাণ পেয়ে সেই উঠবে ওরে। পাষাণ সমান আছে পরে, প্রাণ পেয়ে সেই উঠবে ওরে। আছে যারা বোবার মতো, তারাও কথা কবেই কবে ওরে মন, হবেই হবে। নিশিদিন ভরসা রাখিস, হবেই হবে ওরে মন, হবেই হবে। বাহ! খুব সুন্দর। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে। সত্যি খুব সুন্দর একটি সঙ্গীত আমরা ম্যাডামের কাছ থেকে শুনতে পেলাম। তো এরপরে আবারও জানতে চাইবো ম্যাডামের কাছ থেকে যে ইন্ডিয়া বুক অব রেকর্ডস, এশিয়া বুক অব রেকর্ডস, সর্বোপরি ওয়ার্ল্ড বুক অব রেকর্ডসের নাম ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের নাম উঠেছে সেখানে। তো এই বিষয়টা নিয়ে যদি আপনি একটু বলেন যে কেন সেটা উঠলো, কী কারণে? ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এবং এশিয়া বুক অফ রেকর্ডসের নাম স্বীকৃতি পেয়ে আমাদের ত্রিপুরাবাসীকে আমাদের অনেকভাবে উপকৃত করেছে এবং আমরাও গর্ববোধ করছি। এবং আগামী দিনের ভবিষ্যতের আমাদের বিশেষভাবে অগ্রগতির দিকে এগিয়ে নিতে পারবো। বিশেষ করে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের যে ত্রিপুরার একটা যে মেডিকেল কলেজ হচ্ছে, আগামী মেডিকেল স্টুডেন্টরা ওখানে গিয়ে কিছু শিক্ষা নিতে পারবে, সেটা অনেক গর্বের বিষয়। আমরা ত্রিপুরাবাসীর অনেক গর্ববোধ করছি। ঠিক, অবশ্যই। তো এই যে নাম ওঠাটা, যে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম উঠলো, এশিয়া বুক অব রেকর্ডসে এই যে উঠলো, এটার কারণ হলো যে 21টি স্টেট থেকে স্টুডেন্টরা ভর্তি হয়েছে এই মেডিকেল কলেজে এবং 150টা সিটের মধ্যে 150টা সিটই সেখানে পূর্ণ করা হয়েছে, পূর্ণ হয়েছে। প্রথম বর্ষেই যে এত সুন্দর একটা কাজ হয়েছে, এই কারণে ইন্ডিয়া বুক অব রেকর্ডস, তারপরে এশিয়া বুক অব রেকর্ডস এবং সর্বোপরি ওয়ার্ল্ড বুক অব রেকর্ডসেও নাম উঠে এসছে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে। সত্যি আমরা গর্বিত, আমরা ত্রিপুরাবাসী হয়ে আমরা গর্বিত। এবং একটা সময় ছিল যখন ত্রিপুরা থেকে এমবিবিএস স্টুডেন্ট বা এমবিবিএস স্টুডেন্ট যারা আছেন বা যারা মেডিকেল পড়ার জন্য তারা বাইরে যেতে হতো তাদেরকে পড়াশোনার জন্য। আজকে কিন্তু সেটা হয়ে গেছে একটু উল্টো, কারণ আজকে বাইরে থেকে স্টুডেন্ট, বিভিন্ন বাইরের রাজ্যের স্টুডেন্টরা আসছেন আমাদের ত্রিপুরা রাজ্যে মেডিকেল পড়ার জন্য। সত্যি এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের, আমরা গর্বিত। আজকে এই গর্বের কারণ হচ্ছে আমাদের প্রেসিডেন্ট ডক্টর মলয় পীর স্যার। ধন্যবাদ স্যার আপনাকে। তো এরপরে আবারও জেনে নেব যে আগামী দিনে এই কলেজের কি পরিকল্পনা, সেটা যদি একটু আপনার কাছ থেকে জানতে পারি। আগামী দিনের এই কলেজ আমাদের স্টুডেন্টদেরকে প্লাস আমাদের মহিলা এন্টারপ্রেনারদের নিয়ে স্যারের বিশেষ পরিকল্পনা, এবং আমাদের মহিলা এন্টারপ্রেনারদেরকে নিয়ে স্যার ওই কলেজটাই কাজ করবে। এই পরিকল্পনা বা আরও অনেক উচ্চ চিন্তাধারা বা ঐকান্তিক প্রচেষ্টায় স্যারের কলেজটাকে আরও সুদৃঢ় এবং সমৃদ্ধ করে তুলতে পারবে। ঠিক, এবং সেখানে শুধু তাই নয়, সেখানে 1100 বেডের সিটও সেখানে থাকবে রুগীদের জন্য। সত্যি এটা আমাদের কাছে একটি সত্যি অতি স্বপ্নের মতো লাগছে এবং স্যারের এই প্রকল্প বা যে উদ্দেশ্য সত্যি আমাদের কাছে খুবই একটা কি বলবো, আশা জাগাচ্ছে যে আমরা আরও এগিয়ে যাচ্ছি উন্নতির দিকে। ধন্যবাদ। তো আমাদের মধ্যে উপস্থিত ম্যাডামকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওনার মূল্যবান সময় আমাদের পজিটিভ বার্তার পর্দায় দেবার জন্য। তো ম্যাডাম, সত্যি আমরা খুব আপনাকে পেয়ে
আজকে গর্বিত এবং আনন্দিত যে আপনার মতো একজন মানুষকে আমরা আমাদের এই প্ল্যাটফর্মে আমরা পেয়েছি, এবং আপনার যে কথাগুলি আমরা শুনলাম, এবং আপনার এই কথাতে আগামী অনেক মহিলারা তারা উদ্যোগী হবেন এবং এগিয়ে যাবেন সামনের দিকে। ধন্যবাদ ম্যাডাম আপনাকে। তো আবারও কোনো এক সময় আপনাকে আমাদের প্ল্যাটফর্মে আবারও আমরা পাবো, আপনার কিছু গানও আমরা হয়তো শুনতে পাবো আবারও। তো আপনারা সত্যি আমাদের অনুষ্ঠান কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখার জন্য চোখ রাখবেন পজিটিভ বার্তা ফেসবুক লাইভ, ত্রিপুরা নলেজ সিটি এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। আজকের মতো অনুষ্ঠান এখানেই সমাপ্ত করছি। নমস্কার।